অয়ন এটা স্টিল নিয়েছিস? ওটা স্টিল নিয়েছিস? ভিডিও আমরা পৌঁছে গেছি বিশাখাপত্তনম স্টেশনে। এখন বাজে প্রায় 6টা, সোয়া 6টা। আর এরপরে আমরা স্টেশন থেকে হোটেলে চলে এসেছি, পৌঁছে গেছি আর কি। এই গাড়িটাতে করেই আমরা পৌঁছেছি। আর এখানে লাগেজ নামানো হচ্ছে। আর এই হোটেলটাতেই আমরা থাকবো। এই যে সামনে হোটেলটা দেখতে পাচ্ছ, এই হোটেলে আমরা থাকবো। কিন্তু হোটেলের যে রুমটা সেটা 10টায় আমরা পাবো। তার কারণ ওই রুমে অলরেডি মানুষ রয়েছে, ওরা চেক আউট করে যাওয়ার পরে আমরা রুমটা পাবো। তাই আমরা লাগেজগুলোকে কোনো রকম হোটেলে রেখে তারপরে আমরা একটু চা কফি খেয়ে নেবো, ফ্রেশ হয়ে নেবো পরে। আর এখানে ওপর থেকে তোমাদের দাদা দেখো ভিউটা তুলেছে, আমি নিচেই ছিলাম তখন। অসাধারণ লাগছে জাস্ট ভিউটা। আর আমি বারবারই মানে পুরীর যে ভিউটা সেটাকে ফিল করছিলাম, পুরীর সমুদ্রটাকে ফিল করছিলাম। বারবার মনে হচ্ছিল আমরা যেন পুরীতেই রয়েছি, কারণ পুরীতেও ঠিক এইরকমই সি ফেস হোটেলে আমরা থাকি যখন, এরকমই লাগে। তো যাই হোক, আমাদের যেহেতু রুমে পৌঁছতে দেরি আছে, মানে রুমে ঢুকতে দেরি আছে, ঠিক হোটেলের উল্টো দিকেই একটা কফি শপ ছিল, চায়ের স্টল ছিল। তো সেখান থেকে চা নিয়ে বিস্কিট নিয়ে আমরা খাচ্ছি, সি বিচে বসে আছি। এখান থেকে সমুদ্রটা দেখতেও ভালো লাগছে, আর চাটাও অসাধারণ হয়েছিল, অনেকটা হালকাও লাগছে আমাদের। যদিও একদম ফ্রেশ হতে পারছি না রুমে পৌঁছানো না পর্যন্ত, তো তবুও একটু চা খেয়ে অনেকটা ফ্রেশ লাগছে। আর এখানে তার সঙ্গে রয়েছে সমুদ্রের এই দৃশ্য, অসাধারণ ঢেউয়ের দৃশ্য, কত সুন্দর লাগছে দেখো। আর এখানে ওনারা না মাছ ধরছিল, ছোট ছোট মাছ ধরছিল কি সুন্দর করে, সেটাই তোমাদের দাদা আবার ক্যাপচার করেছে। এই যে দেখো, এইরকমভাবে বড়শি দিয়ে ছুঁড়ে ফেলে ফেলে সুতোটাকে মাছ ধরে ধরে নিয়ে আসছিল। অনেক রকম কায়দা আছে, যদিও আমরা অতটা জানি না, বুঝি না। তো এরা এইভাবে সুতো ফেলে ফেলে মাছ বেশ ধরছে দুটো একটা করে। এই দেখো ঘুরিয়ে তারপরে জলে ফেলছে, আর এতে অনেকগুলো করে মাছও আসছে। তো এরপরে আরও ভিডিও আসছে তোমাদের জন্য, তোমরা দেখতে থাকো। আর কেমন লাগলো সেগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকে ফ্রেশ হয়ে তারপরে কোথায় বেরোই না বেরোই সবটাই তোমাদের জন্য থাকছে পরের ভিডিওতে। তার জন্য দেখতে থাকো বাঙালির ঘরেও বাইরে, আর পরের ভিডিওগুলোতে নজর রাখো। আর এখন সমুদ্রের গর্জন শোনাতে শোনাতে আমি ব্লগটা শেষ করছি, তোমরাও শুনতে থাকো আর দেখতে থাকো বাঙালির ঘরেও বাইরে।